শোনো হাসি, আমি একটু ছাগলের সাথে কাজে যাচ্ছি, তুমি রান্না করো, তারপর এসে খাবার খাবো। আর মেয়েটাকে মেরো না, দুষ্টামি করলে সামলে নিও। আচ্ছা ঠিক আছে হাসা, আমি সব সামলিয়ে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি কিন্তু তাড়াতাড়ি বাসায় ফিরবে, কেমন? তারপর হাসা এখান থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু হাসার বাসায় ফেরার কোনো নামই নেই। মা, কখন ঘুম থেকে উঠেছি, এখনো বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? বা কোথায় গেছে মা? ও মা, আমি তো বাবার কাছে যাব। তোর বাবা তো বললো কাজের বিষয় ছাগলের সাথে কথা বলতে গেছে, কিন্তু হাসা যে বাসায় আসছে না কেন সেটাই বুঝতে পারছি না। চল মা, আশেপাশে দেখে আসি, তোর বাবা কোথাও আসে নাকি। কথা বলে হাসি এবং হাসার বাচ্চা দুজন জঙ্গলে হাসাকে খুঁজতে থাকে। তখনই তাদের সাথে ছাগলের দেখা হয়। এ কি, তুমি এখানে? আমার হাসা কোথায়? কিন্তু তোমার সাথে কথা বলবেই বলেই তো হাসা বাড়ি থেকে বের হয়েছিল, এখনো বাসায় আসেনি। আরে না না হাসি, আমার সাথে তো তোমার হাসা কোথাও যায়নি। দাদা হয়তো বা তোমার সাথে মিথ্যা কথা বলেছে। আমি তো আমার নানুর বাসায় গিয়েছিলাম। কিসের কাজ? এই বনে তো কোনো কাজই নেই। হাসা তোমাকে সত্যি সত্যি মিথ্যা কথা বলছে। হাসি হাসি, তোমার স্বামী কোথাও তুমি বলতে পারো? না না শিয়াল দাদা, হাসা কোথায় হাসি কিছুই জানে না। আর জানো হাসা কেমন জানি হয়ে গেছে, ভালোভাবে কারোর সাথে কথাও বলে না। জানো আজ হাসা হাসিকে মিথ্যা কথা বলে বাহিরে চলে গেছে, বলছে আমার সাথে নাকি তার কি কাজ আছে। সে আর বলতে, আমি তো দেখে এলাম জঙ্গলের ভিতরে এক পুকুর পাড় আছে না, আমি দেখে এলাম হাসা সেখানে সুন্দরী এক পায়রার সাথে গল্প করছে। মনে হয় সুন্দরী পায়রাকে বিয়ে করবে। ও মা, মাসি এইসব কি বলছে? তোকে কিছু বুঝতে হবে না মা, তোমাকে ধন্যবাদ গো, আমি যাচ্ছি হাসার কাছে। হাসা কেন আমার সাথে এমন করছে সেটাই তো জানতে চাইবো। এরপর হাসি ও হাসির ছানা দুইজন জঙ্গলে ওই পুকুরের কাছে যায়। বাহ হাসা, বাহ, তুমি অনেক ভালো গল্প করতে পারো দেখি। হাসা, তুমি কেন আমাদের সাথে এমন করলে? তবে কি আমরা তোমাকে বিশ্বাস করে ভুল করেছি? হাসি, তোমরা এখানে, আমি তোমাকে কি করেছি বলবে তো? তুমি আমাকে বলেছো ছাগলের সাথে নাকি কোন কাজে তুমি গিয়েছো, আর এখানে এসে দেখি তুমি পায়রার সাথে গল্প করছো। কোথায় যাব না যাব, কি করব না করব সেটা কি তোমায় বলতে হবে? আমার যা মন চায় আমি তাই করব, তোমাকে বলতে যাব না, ঠিক আছে? যাও তো তুমি এখান থেকে। শুনো, আমরা অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, পছন্দ করি, বুঝলে? আর হাসা কয়দিন আগে আমাকে বিয়ে করেছে। তুমি কেন এখানে এসেছো আর আমাদের কেন বিরক্ত করছো? চলে যাও বলছি, এখান থেকে চলে যাও, এখনই চলে যাও। এই শয়তান পায়রা কি বলছে? হ্যাঁ, আমি তো কোনো কিছু বুঝতেই পারছি না। আরে হাসি, ওকে তুমি শয়তান বলছো মানেটা কি? তুমি জানো তোমার থেকে ওর মন কতটা ভালো? দেখো তোমার থেকে ও দেখতেও কতটা সুন্দরী। আমার কথাটা বাদ দিলাম, কিন্তু আমাদের সন্তানের কি হবে? ওর কথাটা কি তুমি একবারও ভাববে না? হ্যাঁ শোনো হাসি, হাসা এত কিছু ভাবতে পারবে না, যাও তো বলছে এখান থেকে। এই তো সবকিছু জানাজানি হয়ে গেছে, তুমি এখনই আমাকে তোমার বাসায় নিয়ে চলো, আমি আর বাবার বাসায় থাকবো না। এই কথা শুনে হাসা পায়রাকে নিয়ে বাসায় চলে যায়। মা, বাবা কি ওই আন্টিটাকে নিয়ে আমাদের বাসায় চলে গেল? বাবা কেন এত খারাপ হয়ে গেল বলো তো মা? এইসব কথা মুখে আনতে নেই মা, কই কিছু হয়নি তো, চল আমরা বাড়ি যাই। এরপর সন্ধ্যা হইতে হাসি এবং হাসির ছানা দুজন বাসায় ফিরছিল। শোনো হাসা, আমি কিন্তু দরজা লাগিয়ে দিচ্ছি, ওরা আসলে তুমি একদম দরজা খুলবে না। তাহলে ওরা কোথায় যাবে? ছেলেটার জন্য তো আমার খুব চিন্তা হচ্ছে। তুমি যদি এদের কথা ভাবো, আমি এখনই আমার বাপের বাসায় চলে যাব। আরে তোমরা কেন এই বাসায় এসেছো? হ্যাঁ, চলে যাও বলছি এখান থেকে। এখন থেকে এই বাসা আমার, বুঝেছো? আমি চাই না আমার স্বামী তোমাদের সাথে কোনো কথা বলুক। মা, কেন বাবা দরজা খুলছে না? এই বাসা তো আমাদের, তাই না মা? মা, এই আন্টিটা কেন বলছে এই বাসাটা ওনার? এই যে আশা, দরজাটা খুলো, দেখো আমাদের বাচ্চা
বাচ্চাটা কান্না করছে, আমি এত রাতে বাচ্চাকে নিয়ে কোথায় যাব বলো তো? এভাবে বলার পরও যখন হাসা দরজা খুলছে না, তারপর হাসি এবং হাসির ছানা দুজন এখান থেকে চলে যায়। হঠাৎ করে হাসার মাথায় এক বড় ডাল ভেঙে পড়ে। হাই হাই রে, ভেবেছিলাম স্বামীকে নিয়ে সুখে দিন কাটাবো, কিন্তু সেই সুখ আর আমার কপালে সহ্য হলো না। দূর, এখানে থেকে আর কি লাভ। এখন আমি চলে যাই আমার বাবার বাসায়, আরেকটা সুন্দর একটা হাসা দেখে বা পাখি দেখে বিয়ে করে ফেলবো। এই কথা বলে পায়রা তার বাবার বাসায় চলে যায়। আর অন্যদিকে হাসি তার মৃত স্বামীর কাছে আসে, এসে অনেক কান্না করে।